আজকে ভিডিওতে রায়মার্টিন বসুমিত্রা 2024-এর ষষ্ঠ শ্রেণী পরিবেশ বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নে যে 22 নম্বর প্রশ্নটি রয়েছে দ্য পার্ক ইনস্টিটিউশন এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একে এটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো পাঁচটি। একে আছে ফসিল পাওয়া যায় যে শিলায় তা হলো এটা পাললিক শিলা হবে। দুইয়ে দৈর্ঘ্য ভর ও সময় হলো এটা হচ্ছে মৌলিক রাশি। তিনে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় এটা হচ্ছে অক্সানোমিটার এর সাহায্যে। চারে যে বস্তু সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করে না তাকে বলা হয় স্থির বস্তু। পাঁচে প্রদত্ত কোনটি চৌম্বক পদার্থ নয় এটা হচ্ছে গ্রানাইট হবে। ছয়ে দুই হাতের তালু পরস্পর ঘষলে যে শক্তি উৎপন্ন হয় তা হলো এটা হচ্ছে তাপশক্তি। সাথে হৃৎপিণ্ডের কোন কুঠুরিটি সব থেকে বড় এটা হচ্ছে বাম নিলয়। এরপরে দুই দিকে শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসা। একে আছে পূর্ণবয়স্ক মানুষের শরীরে হাড় থাকে এটা 206টি। দুইয়ে 1000 ঘন সেন্টিমিটার সমান 10⁶ মিলিলিটার। এরপর তিনে আছে পৃথিবীতে সমস্ত প্রাণী খাদ্যের উৎস এটা হচ্ছে সবুজ উদ্ভিদ। চারে ঘর্ষণের ফলে বস্তুর এটা ক্ষয় হয়। পাঁচে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। এরপর তিনে দেখেছে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও। একে আছে উদাহরণসহ পাললিক শিলা কীভাবে গঠিত হয় তা লেখো। সমুদ্র হ্রদ বা নদীর তলদেশে বহুকাল ধরে পলি বালি স্তরে স্তরে সঞ্চিত হয়ে উপরের স্তরে চাপে ও নিচে ভূগর্ভস্থ তাপে জমাট বেঁধে যে শিলা সৃষ্টি হয় তাকে পাললিক শিলা বলে। উদাহরণ বেলেপাথর, সেল বা কাদাপাথর, চুনাপাথর প্রভৃতি। এরপরে দুই আছে মৌলিক বা প্রাথমিক রাশি কাকে বলে উদাহরণ দাও। যে রাশিগুলি গঠন করতে অন্য কোনো রাশির প্রয়োজন হয় না, অর্থাৎ যে রাশিগুলি পরস্পর নিরপেক্ষ এবং যে রাশিগুলিকে উপযুক্তভাবে ব্যবহার করে অন্যান্য রাশিগুলিকে গঠন করা যায় তাদের মৌলিক রাশি বা প্রাথমিক রাশি বলে। উদাহরণ দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, তড়িৎ প্রবাহমাত্রা ইত্যাদি। এরপরে তিনে আছে গতিশীল বস্তু কাকে বলে উদাহরণ দাও। যে বস্তু সময়ের সঙ্গে পারিপার্শ্বিকের সাপেক্ষে তার অবস্থান পরিবর্তন করে সেই বস্তুকে সচল বা গতিশীল বস্তু বলে। উদাহরণ হচ্ছে চলন্ত বাস, আকাশে উড়ন্ত পাখি, জলে থাকা মাছ, গতিশীল ক্রিকেট বল বা ফুটবল ইত্যাদি। এরপরে চারে যেটা আছে শক্তি কাকে বলে। পোড়া চুন আর জল মেশালে কোন শক্তিতে রূপান্তরিত হয় এটা হচ্ছে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। আর শক্তি কাকে বলে এর উত্তরটি হলো কোনো বস্তু বা সংস্থায় কাজ করার মোট সামর্থ্যকে শক্তি বলা হয়। এরপরে পাঁচটা আছে খাদ্য শৃঙ্খল কাকে বলে উদ্ভিদকে উৎপাদক বলা হয় কেন এর উত্তরটি হলো যে পদ্ধতিতে সূর্য থেকে প্রাপ্ত শক্তি উৎপাদক থেকে পর্যায়ক্রমে খাদক সম্পর্কে মাধ্যমে বিভিন্ন প্রাণীগোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয়ে শক্তি প্রবাহের ধারাবাহিকতা বজায় রাখে তাকে খাদ্য শৃঙ্খল বলে। উৎপাদক যে সকল জীব সৌরশক্তির সাহায্যে নিজেরাই নিজেদের দেহে খাদ্য তৈরি করতে পারে এবং উৎপন্ন খাদ্য থেকে পুষ্টি সংগ্রহ করে সেই সকল জীবদের উৎপাদক বলা হয়। যেমন সবুজ উদ্ভিদ নিজেদের দেহে নিজেরাই খাদ্য উৎপন্ন করতে পারে তাই উদ্ভিদকে উৎপাদক বলা হয়। এরপরে ছয়ে আছে শক্তি সমস্যা বলতে কি বোঝায় কয়েকটি নবীকরণযোগ্য শক্তির নাম লেখো। কয়েকটি নবীকরণযোগ্য শক্তির নাম হলো বায়ু শক্তি, সৌরশক্তি, জোয়ারভাটা শক্তি। শক্তির সমস্যা বলতে কি বোঝায় এর উত্তরটি হলো দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধি, কলকারখানা স্থাপন, নগরায়ণ ইত্যাদির ফলে শক্তির চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। শক্তির এই বিপুল চাহিদা মেটাতে গিয়ে ভূগর্ভে সঞ্চিত কয়লা, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার দ্রুত ফুরিয়ে আসছে। সঞ্চিত শক্তির পরিমাণ ধীরে ধীরে কমে আসার ফলে আগামী দিনে এদের সরবরাহ কমবে, দাম বাড়বে, ফলে প্রচলিত পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদনের খরচও বাড়বে। বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করেছেন আগামী 100 বছরে বা তারও আগে এই প্রকৃতিজাত জীবাশ্ম জ্বালানিগুলি নিঃশেষিত হয়ে যাবে। ফলে আগামী দিনে দৈনন্দিন
শক্তি বিপুল চাহিদা অনুযায়ী শক্তি যোগানের অভাবে পৃথিবী এক গভীর সংকটের মুখোমুখি হবে এবং সভ্যতা ধ্বংসের মুখোমুখি হয়ে পড়বে। একেই বলা হয় জ্বালানি সমস্যা বা শক্তি সংকট। এরপরে সাথে আছে বিজ্ঞানী বার্নৌলির নীতিটি লেখো। 1 কিলো পাস্কাল সমান কত পাস্কাল? এটা হবে 1000 পাস্কাল হবে। আর বার্নৌলির নীতিটি হলো যে স্থানে কোনো গতিশীল গ্যাস বা তরল বেশি বেগ নিয়ে চলে সেই স্থানে ওই গতিশীল গ্যাস বা তরলের চাপ কম হয়, এটি বার্নৌলির নীতি। এরপরে 8 আছে শ্বেত রক্তকণিকার কাজগুলি লেখো। এর উত্তরটি হলো শ্বেত রক্তকণিকার কাজ একে হচ্ছে আগ্রাসনের মাধ্যমে জীবাণু ধ্বংস, নিউট্রোফিল ও মনোসাইট শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস বা আগ্রাসন পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে দেহকে সুরক্ষা প্রদান করে। 2 অ্যান্টিবডি উৎপাদন, লিম্ফোসাইট শ্বেত রক্তকণিকা অ্যান্টিবডি উৎপাদন করে এবং রোগ প্রতিরোধে সাহায্য করে। 3 হেপারিন ক্ষরণ, বেসোফিল হেপারিন ক্ষরণ করে যা রক্তবাহের মধ্যে রক্তকে জমাট বাঁধতে বাধা দেয়। 4 হিস্টামিন ক্ষরণ, ইউসোনোফিল হিস্টামিন ক্ষরণ করে যা অ্যালার্জির হাত থেকে দেহকে রক্ষা করে। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে 22 দাগে দ্য পার্ক ইনস্টিটিউশন এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।